أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا آمنت بالله. وعن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন তারে ভুলে আসো এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশিদিনী ওর যার হাতেতে মরণ সবার ওর যার হাতেতে মরণ সবার যার দয়াতে বাস যে তোমারে করল সৃজন তারে ভুলে আস মহব্বতন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান একটু জবান খুলে, যদি আল্লাহ জবান দিয়ে থাকে, যদি গায়ে শক্তি থাকে, আল্লাহর নামের জিকির মন ভরে করুন জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একটু জোরে পড়েন, খিদা লাগলে পরে তাবারও কাছে অসুবিধা নাই। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও বান্দা, জবানেতে রাখিও বান্দা আল্লাহ তাআলার জাতি নাম। আল্লাহ আল্লাহ আল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। কি বাবাজিরা, আল্লাহর নামে জিকির করতে মন চায় না? তাহলে মন ফলে পড়ুন লা ইলাহা। সাত সরোজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সরোজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এত মায়া, আমার আল্লাহ নামের এতই দয়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত সদর থানায় অবস্থিত আলতাফুন নেসা হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত বিজ্ঞ সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সরকার, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তুজাম্মেল হোসেন, সম্মানিত অতিথি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, অনেকগুলো অতিথি সহ সমস্ত উলামায়ে দ্বীন যারা এত রাত পর্যন্ত আপনাদের কাছে কথা বলেছেন। প্রিয় ভাই হযরত মাওলানা আবু কাউসার সাহেব এতক্ষণ কথা বললেন। আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের মানুষ কারি মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ রাশেদী সহ সমস্ত উলামায়ে দ্বীন, উপস্থিত দিনদার পরহেজগার ইসলাম প্রিয় দিন প্রিয় আল্লাহওয়ালা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সর্বে গুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ পুত পবিত্র কোরআনুল হাকিমের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যেভাবে বললেন মনে হচ্ছে যে খুব একটা খুশি হননি আপনারা। আচ্ছা, এই দুই দিকে বসছেন, মাঝখানে লোক নাই, এর কারণটা কি আমি বুঝি না। সাইডে বসার কারণ কি? তাবারক বেশি পাওয়া যাবে নাকি? মানুষ তো সামনাসামনি বসে, কিন্তু আপনারা সামনাসামনি নাই, শুধু সাইডে লম্বা করেছেন। যাক, তাও আলহামদুলিল্লাহ। এবার বলেন তো আপনারা বেজার না খুশি? তাহলে কালিমাতু শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে জবান খুলে মহাব্বতে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নবী মুকররম সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা দুলালে আমিনা। আখিরাতের আদালতে যার সুপারিশ ছাড়া একটি মানুষও জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি কোনো ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা করেন, সেই ফয়সালা বাতিল করতে পারে এমন কোন নেতা নেত্রী আপনাদের এই বগুড়া জেলায় আছে? আর যদি আমার আল্লাহ কাউকে জাহান্নামের ফয়সালা করেন, আমার রাসূল যদি বলেন আমার দলের লোক, আমার দলের কর্মী, আল্লাহ তাআলা অর্ডার বাতিল করে বলবেন পাশপালি মানুষিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি তাকে সার্টিফাই করেছেন, সুপারিশ করেছেন, আপনাকে পারমিশন দেওয়া হলো, তাকে নিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন শরীয়তের সারে, উম্মতের মানে হ্যাঁ বললে হালাল হয়েছে, না বললে হারাম হয়েছে, হাত তুললেই দোয়া কবুল হয়েছে, পা তুলে তাকিয়েছে দেখে আরশে আজিম পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বগুড়াবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের সার্বিক এবং কল্যাণ মঙ্গল কামনা করি।
আল্লাহ যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করেন, সকলেই বলুন আমিন। আপনাদের এই পবিত্র জবান থেকে দোয়া চাই, মুক্তাসার সময়ের মধ্যে হলেও যেন মহাগ্রন্থ আল কোরআন, নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে দুটি কথা আপনাদের শোনাইতে পারি। এ তৌফিক আমার স্রষ্টা, আমার আইনদাতা, বিধানদাতা আল্লাহ পাক যেন আমাকে দান করেন, সকলেই বলুন আমিন। আরেকবার বলুন আমিন, মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, একটাবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন কোনো ভালো কাজ করে, বান্দার ইচ্ছা বান্দা করে না, আল্লাহই করা তাই বান্দা করে। যারা আসছেন বসছেন, আপনারা ভাগ্যবান পিতামাতার ভাগ্যবান সন্তান। যারা আসে নাই বসে নাই, এরা হলো কপাল পোড়া পিতামাতার কপাল পোড়া সন্তান। আর এই মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, হতে পারে এই কি হয়েছে, কোনো আওয়াজ করা যাবে না, দাঁত বার করা যাবে না। দাঁত বাড়াবে যখন কথা বলবো, হাসলে তখন। আচ্ছা, এই লোকগুলো একটু সামনে হয়ে যায় না বাপজনেরা? এই 4-5 জন আসো তো বাপ, আসো সামনে আসো বাপ, 1 মিনিট আসো আসো আসো, সামনে আসো আসো আসো। ব্যাক সাইডে হচ্ছে দেখতেও খারাপ দাঁড়া লাগতেছে, আসো সামনে আসো, সামনে আসো। মাপতারাল্লাহ মুরব্বী আসেন তো বাবা, সামনে আসেন তো বাপ, না আগায় আসেন আপনি। হ্যাঁ, বুঝে না নাকি আল্লাহ জানে। লড়েও না, সড়েও না, কথাও শুনে না। বগুড়া মানুষ তো বুকা না, চালাক মানুষ। তো এরকম কে আপনাদের আচরণটা? কথা বুঝতে হবে তো। তাহলে আপনারা ভাগ্যবান, কারণ এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পাশেই কবরস্থান আছে না নাই? এই কবরে অনেকের বাপ মা আছে না নাই? অনেকের বাপ মা আছে। তারা কিন্তু আজকে আর্তনাদ করতেছে, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে একটু মাহফিলে যাও, একটু বসো, আমাদের জন্য মাগফিরাতের রহমতের দোয়া করো, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। কিন্তু অনেক ছেলে আছে দোকানপাটে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, যখন তাবারক দিবি তখন আসবি, মনে জীবনে তাবারক খাইনি বারে। কি কথা কন না কে? এরকম লোক আছে না নাই? আসবে ঠিক তাবারক নেওয়ার সময়, কোরআন হাদিস ভালো লাগে না, তাবারক খাওয়া খুব ভালো লাগে। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, কোরআন যার ভালো লাগে তিনি হচ্ছে মুমিন, আর কোরআন যার ভালো লাগে না তিনি হচ্ছে কওমিন। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই মুমিন যখন কোরআন শোনে, মুমিনের দিলটা গলে যায়, বিগলিত হয়, নরম হয়। আর মুমিন যখন কোরআন শোনে, তখন ঈমানটা আস্তে করে বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুমিন মুসলমান বিপদে মুসিবতে একমাত্র কেবলমাত্র ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে, আর কারো উপরে না। আপনার এই মাহফিলে এসে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইউরেনাস, গ্যালাক্সি, মানুষ, জিন, ইনসান যা সৃষ্টি করেছেন, বলেন এর মধ্যে কোনো ভুল আছে? যেরকম আছে, কোনো ভুল নাই। কিন্তু একজন লোক ভুল পাইছে। বট গাছের নিচে বসে আছে, বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ এত বড় বট গাছে এতটুকু ফল, আর এত বড় লাউ ডোগায় ডোগায় তুমি বানায় রাখছো, তোমার এটা ইনসাফ ভিত্তিক হয় নাই। এত বড় বট গাছে এতটুকু ফল, আর লতারের মধ্যে বড় বড় লাউ,
এটাকে তোমার ইনসাফ হয়েছে নাকি? লোকটা কথা কইতে না কইতে একটা বটফল লোকের নাকের উপর পড়ছে। লোকটা মুচকি হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সত্যি তোমার সৃষ্টির প্রশংসা না করে পারলাম না। আজ যদি এত বড় বট গাছে এত বড় লাউয়ের মতো ফল হতো আর আমার নাকের ডোগায় পড়তো, আমার বাড়ি ফেরা আদৌ সম্ভব ছিল না। আল্লাহ যা বানাইছে তার মধ্যে কোনো ভুল আছে? জোরে কন্যা ভুল আছে? কোনো ভুল নাই, কারণ আল্লাহ পাক যা বানাইছে তার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই মানুষের পথ চলার জন্য আমার আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন, যার নাম হলো আল কোরআন। জোরে বলুন, তার নাম কি? এর মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমরা মুসলমান, আমাদের নাম রাখছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার কথা নয়, আমার আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলমান, আমাদের নাম রাখছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। গত কয়েকদিন আগে এক মাহফিলে করলাম, বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? এরকম এক মুরব্বী কয় শেখ মুজিব। এখন চাচা ওই দিন আর নাই, ঠিক কিনা বলেন? ওদিন কি আর আছে? ওদিন আর নাই। শেখ মুজিব জাতির পিতা, ওই কথা আর বাংলাদেশে চলবে না। কথা কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা গভীরে মনোযোগ লাগান। বেখেয়ালে শুনলে কিন্তু বোঝা যাবে না। তাম দুনিয়ার ভিতরে আল্লাহ যা বানাইছেন তার মধ্যে কোনো ভুল নাই। আর আমরা মানুষ যারা, আমাদের বানাইছে আল্লাহ ইবাদতের জন্য, কিন্তু আমরা খাই দায় ফুর্তি করি, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারি, এই চিন্তার মধ্যে আছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা মুসলমান যখন ইবাদত করি, এই ইবাদতগুলা আল্লাহর দরবারে পৌঁছাতে গেলে, কবুল হইতে গেলে 19টা চেকপোস্ট ইবাদতগুলি চেক করা হয়। যদি এক জায়গা ভুল ধরা পড়ে, আমার আল্লাহ ইবাদতগুলি কবুল করে না, সঙ্গে সঙ্গে ফিরাইয়া দেয়। কিন্তু মা বোনদের জন্য একটা গোল্ডেন উপহার দিয়েছেন আমার আল্লাহ। মা বোনরা যত ইবাদত করার দোয়া করে, কোনো চেকআপ হয় না, বিনা চেকআপে আমার আল্লাহ তাআলা কবুল করে না। কিন্তু আমাদের কোনো চেকআপ ছাড়া দোয়া কবুল হয় না। কেন চেকআপ করা হয়? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। নতুন বিয়ে বাড়ি গেছেন, কোনোদিন যান নাই, বলেন তো নতুন বিয়ে বাড়ি গেলে আপ্যায়ন ভালো হয় না খারাপ হয়? ছেলে শ্বশুর বাড়ি গেলে বেশি ভালো হয় নাকি মেয়ে শ্বশুর বাড়ি গেলে বেশি ভালো হয়? বেশি ভালো হয়। অনেক মেয়ের শ্বশুর আছে, মেয়ের বাপকে মানুষই মনে করে না, কথা কয় না কে? ঠিক না? আর ছেলে শ্বশুর বাড়িতে মেহমানদারি ভালো না হয়, তার আসল জায়গা কোবান হয়। নোংরা জাত, আমার বাপ তোর বাপের বাড়ি বেড়াতে, তোর বাপ মা মেহমানদারি জানে, কথা কয় না কে? এই জন্য ভয়ে মেহমানদারিটা ভালো হয়। হে আল্লাহর বান্দারা, সালমা শ্বশুর যাবে, খবর গেল রাতের বেলা স্বামী স্ত্রী গোপন বৈঠকে বসে গেল, আগামীকাল বিয়ে আসবে, কোনোদিন আসে নাই। কি খাওয়ানো যাবে, কি খাওয়ানো যাবে? বলে শোনো, রামশহর বাজারে তেমন কিছু পাওয়া যায় না, যাও বগুড়া বড় বাজারে যাও, বড় বড় দেশি ট্যাংরা মাছ, দেশি কই মাছ, দেশি মুরগি, দেশি গরুর গোশত, এশিয়ার দই মিষ্টি নিয়ে আসবা। কারণ বিয়াই বেজার হওয়া যাবে না, বিয়াই খুশি হওয়া লাগবে। বিয়াই খুশি তো মেয়ের সুখ শান্তির ব্যাপার সেবার আছে। এবার আল্লাহর বান্দা সকালবেলা বগুড়া বাজারে, বড় বাজারে গেছে, দই মিষ্টি সব কিনে আনছে, বড় বড় দেশি ট্যাংরা, দেশি কই মাছ, দেশি মুরগি, দেশি গরুর গোশত। দুপুরে রান্না বাড়া হয়েছে, বিয়াই আসবে, চিন্তা করে খালি হাতে কেমনে যাই, এশিয়া থেকে দই মিষ্টি না নিয়ে গেলে তো উপায় নাই। এশিয়া থেকে যখন দই মিষ্টি নিয়ে আসছে, দুপুরবেলা যখন খাবার দিছে, বিয়ার সামনে একটা প্লেট দিছে, বিয়াই লক্ষ্য করে দেখে প্লেটের এক কোণা একটু ছাই। ওই প্লেটে খাওয়া যাবে ভাই?
তারা কথা কয় না, তারা প্লেট পরিষ্কার করে কি খায় না। একটু জোরে বলা লাগবে, যেই প্লেটের কোনা ছাই ওই প্লেটে খাওয়া যাবে। ভাই, খাওয়ার কোনো কায়দা নাই। প্লেট পরিষ্কার করে দিল, এবার ভাত দিল। মাছের পর্ব যখন শেষ হয়ে গেছে, যেই মাত্র মুরগির গোশত দিছে, বিয়ে লক্ষ্য করে দেখে মুরগির গোশতের এক কোনা মুরগির একটু গু। খাবেন? কেন খাবেন না? মুরগির গু যেই মাত্র দেখবেন মুরগির গু, খাওয়ার পরিবর্তে কয় থু থু থু। খাওয়ার কোনো কায়দা নাই। আমি কিন্তু হাসির কথা বলি নাই রে আল্লাহর বান্দারা। আল্লাহর দরবার ইবাদত যখন আমরা পেশ করব, আল্লাহ তাকায় দেখে ফজরের নামাজ পড়ছে ভালো, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করছে ভালো, ইশরাকের নামাজ পড়ছে ভালো, জোহর পড়ছে ভালো, আসর পড়ছে ভালো, মাগরিব পড়ছে ভালো, মাগরিবের পরে আওয়াবিন পড়ছে ভালো, এশার নামাজ পড়ছে আল্লাহর বান্দা, সবই ভালো। কিন্তু আল্লাহ তাকায় দেখে ইবাদতের এক কোনায় বান্দা শতকরা 10 টাকা খায়। এর নাম কি? যেরকম এটা আমার হাতে কথা কলই বাপ, এর নাম কি? অনেকে নামাজি খায় না, যেরকম খায় না। অনেক নামাজি কিন্তু খায়। ইবাদতের এক পাশে দেখে ভাইকে জমিন কম দিছে, অথবা বোনকে জমিন দেয় নাই, অথবা কারো দোকান বা কিলিয়ে টাকা দেয় নাই, অথবা কারো কাছ থেকে চান্দা আদায় করছে। এরকম নামাজি আছে না নাই? আমার আল্লাহ বলে এমন নামাজির নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কিছুই কবুল করা হবে না। এরাই মাঝে মধ্যে বলি নামাজ রোজা আকাম কুকাম, নামাজ রোজা একসাথে বান্দিয়া বুঝা, জাহান্নামে হয়েছে রওয়ানা। নামাজ পড়ে আকাম কুকাম সবই করে, এরকম নামাজি আছে না নাই? আমার এলাকায় এক নামাজি আছে, আব্দুর রহিম নাম, তাবলিগ করে। আবার তাবলিগ ভাই রাগ করেন না। একদিন আমি জোহরের নামাজের পরে হাত ধরে বললাম, ভাই বসেন, কথা আছে আপনার সাথে। মুরব্বী হাতটা দেন একটু, হাত ধরেন, বললেন বসেন, কথা আছে। বলে হুজুর কি কথা আমার সাথে? বলে গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে। নামাজ পড়েন, 5 ওয়াক্ত তাবলিগ করেন, চিল্লা দেন, মাসে 3 দিন সময় লাগান। তো কথা কি হুজুর? আমি বললাম আপনি কাজ কাম করেন না, সংসার ভালোই চলে, তো টাকা পয়সা কনে পান আপনি? কয়েকদিন আগে মেয়ে বিয়ে দিলেন 5 লাখ টাকা দিয়ে, টাকা কন থেকে আসে? বলে হুজুর আপনাকে বলা যাবে না। বলো কেন বলা যাবে না? মানে আপনাকে বলাই যাবে না। বলে হাত যখন ধরছি না বললে ছাড়বো না। বলে হুজুর আপনি শুনলে রাগ করবেন। বলে আরে শয়তান, যদি তোমার কথা শুনে আমার রাগ হয়, আমার আল্লাহর রাগ হবি না? কথা কন না কে? বলবেই না। হাত আমি ছাড়ি না। এক পর্যায়ে বলে হুজুর দোয়া করেন, অসুবিধা নেই। দোয়া তো করবো, অসুবিধা নেই, কিন্তু কেমন করে চলে? বলে আব্বা মরার পরে জমি পাইছিলাম 5 বিঘা, এই 5 বিঘা জমি চিন্তা করলাম এ দিয়ে সংসার চলবে না। 5 বিঘা জমি আবাদ করার মানুষও নাই। এই 5 বিঘা জমি বিক্রি করছে 30 লাখ টাকা দিয়া। এই 30 লাখ টাকা ব্যাংকে রাখছি, মাস গেলে 30,000 টাকা পাই, তুলি আর খাই। বলুন এটা কি আপনি জানেন? হুজুর জানি। কি? সুদ। খান যে আপনি? বলে হুজুর আমাকে আপনি একবার বোকা মনে করেন, আমার সুদ খারাপ, চালাকির কি হলো? বলছে ওই অ্যাকাউন্ট আমার নামে না, আমার বইয়ের নামে। মাস গেলে বউ চেক সই করে দেয়, আমি বাজার করি, বউ রান্না করে, আমি খাই, আমার কোনো গুনাহ নাই। এরকম সুবিধাবাদী মুসলমান আছে না নাই? জোরে আছে না নাই? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। সুবিধাবাদী মুসলমান হইলে চলবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে কোনো ভুল নাই। 1,24,000 নবীদের ভিতরে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। সকল নবীরা চলে গেছে, মুজিজা চলে গেছে, কিন্তু আমাদের নবী চলে গেছে। নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন আছে না নাই? যারা কান আছে না নাই? এর মধ্যে কোনো ভুল আছে? এর মধ্যে কোনো ভুল নাই। এটা আমার কত নয় রে মুসলমান, বাংলাদেশের সব জায়গা তাকায় দেখি সব জায়গা ভেজাল, কিন্তু শুধুমাত্র একটাই নির্ভেজাল জায়গা, তার নাম হলো আমার আল্লাহর কিতাব আল কোরআন। চতুর্দিকে তাকায় দেখলাম নেতায় ভেজাল, প্রজায় ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল। সামনে নির্বাচন আছে না নাই? এখন নেতাদের চরিত্র পাল্টায় গেছে। এখন সবার মাথার টুপি উঠছে, কান্দে যায় নামাজ উঠছে, আজান হলে মসজিদে যাচ্ছে, কারো মা বলে জানাজায় যাচ্ছে, কারো বাপ বলে জানাজায় যাচ্ছে। কথা বল নাকি আপনারা? ঘটনা কি? এখন চরিত্র ভিন্ন রকম।
নির্বাচনের পরে চরিত্র পাল্টা যাবে। শ্রোতার একরকম, বক্তার চরিত্র অন্যরকম। দুনিয়ার সব জায়গায় ভেজাল, ভেজাল না এক জায়গায়, তার নাম হলো আল কোরআন। আমার কথা নয় রে মুসলমান, এই পৃথিবীর একজন খ্রিস্টান বৈজ্ঞানিক, যার নাম ডক্টর শিবশঙ্কর ভগবান, তিনি চিন্তা ভাবনা করলেন আমি পৃথিবীর সকল ধর্মগ্রন্থ রিসার্চ করব। এবার রিসার্চ করতে যাইয়া দেখে গীতা, বাইবেল, মহাভারত, রামায়ণ, দেব সব যখন রিসার্চ করলেন, রিসার্চ করার পরে দেখতে পায় প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কম বেশি ভুলভ্রান্তি, বিভ্রান্তিকর কথা পাওয়া যায়। এবার তিনি সিদ্ধান্ত করলেন মুসলমানের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন রিসার্চ করে দেখতে চাই এর মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে না নাই। এবার কোরআন যখন রিসার্চ শুরু করে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। সন্দেহের কোনো অবকাশ নাই। ডক্টর শিবশঙ্কর ভগবান চিন্তা করে কোরআনের মালিক বলে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নাই। এই কোরআন যার প্রতি নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, সিরাজাম মুনিরা বাশিরা ওয়া নাযিরা, দুলালে আমেনা, বিশ্ব মানবতার মুক্ত দূত বিশ্ব নবী সম্পর্কে জানতে চাই। এবার নবী সম্পর্কে আমার আল্লাহ করেছেন ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটা বার জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? আমার আল্লাহ বলেন আমার নবীর চাইতে উত্তম আদর্শ, উন্নত চরিত্রের মানুষ আমি আল্লাহ কাউরে বানাই নাই। আমার নবীর চাইতে উত্তম আদর্শ, উন্নত চরিত্রের মানুষ পৃথিবীতে নাই। আমার নবীর চরিত্র মানুষের কাছে নাই, মসজিদে নাই, মাদ্রাসায় নাই, সংসারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই। তাই সারা বাংলাদেশের কোথাও কিন্তু শান্তি নাই। জোরে কথা কন্যাকে ভাই। আমার নবী শুধু নবী না, আমার নবী একজন আদর্শ ইমাম। ইমাম আমার নবী ইমামতি কেমনে করছেন? যদি অমন করে ইমাম সমাজ পরিচালনা করে, এ সমাজে কিন্তু কিছুই থাকবে না। কিন্তু ইমামরা শুধু ইমামতি করে, আর বাকি কাজ সব হারামখোর, সুদখোর, মদখোর তারা করে। শুধু ঠিক আছে না কথা? সব কাম তারা করেন। সমাজের মানুষ মনে করে মোল্লাদের চার কাম। কয় কাম? 1 নাম্বার মোল্লারা বিয়া পড়াবে, 2 নাম্বার বাচ্চা হলে আজান দিবে, 3 নাম্বার মানুষ মরলে জানাজা পড়াবে, 4 নাম্বার এরা দিবে তালাক, মোল্লারা দিবে ফতোয়া। এই 4 কামের জন্য আল্লাহ আলেমদের দুনিয়ায় পাঠায় নাই। কি কথা ঠিক আছে না? গ্রামের মানুষ মনে করে এই 4 কাম মৌলবীদের, মোল্লারা বিয়া পড়াবে, বাচ্চা হলে আজান দিবে, মানুষ পড়লে জানাজা করবে, আর 4 নাম্বার ওরা তালাক দিবে, মোল্লারা ফতুয়া দিবে। মেম্বার হবে ওরা, চেয়ারম্যান হবে ওরা, এমপি হবে ওরা, ডিসি হবে ওরা, এসপি হবে ওরা, সরকার হবে ওরা। এদেশের সম্পদ লুটপাট করে খাবে আর বিদেশে পাড়ি জমাবে। কথা কন ঠিক কিনা? দেখছেন না 17 বছর দেশ চালাইছে, বা এদেশের মাটির জায়গা হয়নি। কথা কন ঠিক কিনা? কথায় কথায় বলতো আমার বাপের দেশ। তোর বাপের দেশ থেকে পলাইছিস কে? কথা কন না। অহংকার ভালো না, অহংকার ভালো না। আমি মাঝে মধ্যে বলি যে এক লোক 5 তলা বিল্ডিং বানাইছে, 5 তলা বিল্ডিং বানাইয়া 50,000 টাকা দিয়ে খাট বানাইছে। খাট বানা 20,000 টাকা দিয়ে কম্বল কিনেছে। রাতের বেলা ওই খাটে 100 কম্বল গায়ে দেওয়ার বলে আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। স্যার ঘটনা কি জাপানি ড্রেস পরা যে, ও টাকা দেখে সত্যি তো জাপানি ড্রেস। 2 কান্দে 2 কিরামান কাতিবিন ফেরেশতা করছে, আল্লাহ তুমি নামালে নামালে ল্যাংটা করেই নামালে। কথা কান্না কে? আল্লাহ হাসিনা কেমন তারাই তাইলো, শাড়ি পরার টাইম দেয়নি। বাহ, কথা কান্না কে? আর মাঝে মধ্যে শর্ট করি আসবো, আমরা কই শর্ট করি আয়, আমরা ফট করি ধরবো। ওই যে অপরাধ টাইম ওনার আছে না নাই? এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ফাঁসি দিছে, আল্লাহ রহমত তারও ফাঁসির রায় হসে। আমরা আশা আছি সেই অপরাধ টাইম না তার ফাঁসি হবে ইনশাআল্লাহ। আমরা যেন দেখতে পারি। জোরে কান আমিন।
আবার আমরা ক্ষমতায় আসবো, আমরা ক্ষমতায় বসবো, এত সোজা না, কথা কন না কেন? বুবু গো, ও বুবু, তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো, ও বুবু, তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার খুনের বিচার বুবু হবে 16 আনা। বুবু গো, ও বুবু, তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। 17 বছর দেশ চালায় একজন বিদেশ পালাইছে, আর 17 বছর একজন বিদেশ থাকার পরে আজকে দেশে আইছে, কথা কন না কে? আল্লাহর ফায়সালা দেখছেন, একজন 17 বছর দেশ চালায়া ভারত পালাইছে, আর একজন 17 বছর বিদেশ ছিল আজকে দেশে আইছে। এ খেলা কার? ধরেখানে খেলা কার? আল্লাহ আছে না নাই? ধরেখানে আছে না নাই? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার আমার নবী শুধু নবী না, আমার নবী আদর্শ ইমাম, আমার নবী আদর্শ পিতা, আমার নবী আদর্শ স্বামী, আমার নবী আদর্শ রাষ্ট্রনায়ক, আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীর আখলাক চরিত্র যদি তাহাদি বা তামাজ্জুন আমরা ধরতে পারি, এদেশের মানুষ নবীর আখলাক চরিত্র আর আদর্শ বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশে কারো আদর্শ দিয়া শান্তি হবে না। নবী যেমন করে ইমামতি করেছেন আর বিচার ফাইসালা করেছেন, যদি দেশের ইমামদের হাতে বিচার ফাইসালা দেওয়া হয়, বলেন তো অশান্তি থাকবে? ইমামরা বিচার করবে কোরআন দিয়া, আর ওরা বিচার করে লেলিনের আর কালমাসের আইন দিয়া, কথা কন না কে? লেলিন আর কালমাসের আইনে কোনো শান্তি নাই। শান্তি আছে একমাত্র কোরআনে, শান্তি আছে একমাত্র হাদিসে, শান্তি আছে একমাত্র আল্লাহ রহমতের ভিতরে, আর কোথাও শান্তি। নবী আদর্শ পিতা, একজন আদর্শ পিতার কেমন হওয়া দরকার নবীকে দেখা দরকার। নবী একজন আদর্শ স্বামী, একজন স্বামী কেমন হওয়া দরকার, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করা দরকার দেখা দরকার। আমাদের এক বউ, তাই অনেকের সাথে দিনে 3 বার ঝগড়া লাগে, কথা কন না কে? মাঝে মধ্যে আলাদা কম্বলে হয়, আলাদা বালিশে হয়, ঠিক না? আর আমার নবীর 11টা স্ত্রী, কেউ বলছে 13টা স্ত্রী। একই টাইমে আমার নবীর ঘরে 9 জন স্ত্রী ছিল, সুবহানাল্লাহ কোন। একদিন 9 জন স্ত্রী নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার 9টা স্ত্রী, আমরা জানতে চাই আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন। পরীক্ষা নবী পড়ছে না পড়ে নাই? নবীজি বললেন যে আমি এখন তোমাদের বলবো না কাকে বেশি ভালোবাসি, তোমরা এখন সবাই যাও, আগামীকাল আমি তোমাদেরকে বলবো আমি তোমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। এই আল্লাহর বান্দারা সব স্ত্রী চলে গেছেন, এশা নামাজের পরে নবী আমার সবাই যখন ঘরে শুয়ে পড়ছে, নবী একটা বর্তনে কিছু খেজুর নিছে। বর্তনে কিছু খেজুর নেওয়ার পরে একজন স্ত্রীর দরজায় গেছে, নক করছে, দরজা খুলে দিছে। এবার নবী আমার বর্তন থেকে 2টা করে খেজুর প্রত্যেকটা স্ত্রীর হাতে দিছে, আর বলে দিছে আমি তোমাদের 2টা খেজুর দিলাম, তুমি যেন কারো কাছে কয়ো না। সুবহানাল্লাহ কোন না? গোপন জিনিস কারো কাছে কয় না। সকল স্ত্রীকে 2টা করে খেজুর দিছে, আর বলছে তোমারে 2টা দিলাম, তুমি যেন কারো কাছে কয় না। সব স্ত্রী 2টা করে খেজুর পাইছে। সারা রাত চলে গেছে। দরদি নবী আমার, বিশ্ব নবী আমার ফজরের নামাজ পড়ার পরে সকল স্ত্রীকে ডাকলেন। ডাকার পরে বলে, শোনো, তোমরা গতকাল বলেছিলে আমি কাকে বেশি ভালোবাসি, তোমরা জানতে চাও? বলে, জি জানতে চাই। আল্লাহর নবী আমার মুস্কি হাসি দিয়ে বলে, শোনো, আজকে গত রাত্রে যারে 2টা খেজুর দিছি, আমি নবী তারেই সবচাইতে বেশি ভালোবাসি। যারা 2টা খেজুর দিয়ে তারই বেশি ভালোবাসি। এবার সব স্ত্রী একজন আরেকজনের দিকে তাকানো আরম্ভ করছে,
মুখের মধ্যে মিষ্টি হাসি, মুস্কি মুস্কি হাসি। নবীকে হাসো কেন? বলে হুজুর কেন হাসি আপনি কি বুঝেন না? বলে বুঝি, কিন্তু তোমাদের কাছে শুনতে চাই, মুখে মুষ্টি হাসি কেন? রসুল বলে বলো তো কাকে বেশি ভালোবাসে জানতে চাও? দুইটা খেজুর যারা দিই তারাই ভালোবাসি। আয়েশা তুমি কও তোমারে কয়টা দিছি? দুইটা দিছি। হাফসা তোমারে কয়টা? বলে দুইটা দিছি। এক এক করে 9 জন স্ত্রীকে নয় বললেন কয়টা দিছি? সব স্ত্রী বলে দুইটা খেজুর পাইছি। দরদ নবী আমার বললেন শোনো, আমি তোমাদের ভিতরে সবাইকে সমান ভালোবাসি, আমি কাউকে কম বেশি ভালোবাসি না, এজন্য সবাইকে দুইটা করে খেজুর দিছি। এইবার ডক্টর শিবশঙ্কর ভগবান চিন্তা করেন কোরআন সত্য, নবী সত্য, সুতরাং আমি ইসলাম ধর্ম কবুল করব। সুবহানাল্লাহ বলেন। এই সিদ্ধান্ত নিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে আসে, হঠাৎ স্বপ্নে দেখে মদিনার নবী তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডক্টর শিবশঙ্কর ভগবান বলেন এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন চোখে দেখি নাই। আমার নবী কত সুন্দর ছিল। শামাইলে তিরমিজির কিতাবের মধ্যে লেখে দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, আমার নবীর শরীরের রং ছিল অমন। 3 দিন যাবৎ খায়নি এমন ক্ষুধারত মানুষ যদি একবার দেখতো, সঙ্গে সঙ্গে বলতো আমার আর ক্ষুধা নাই। ডক্টর শিবশঙ্কর ভগবান বলেন নবী গো আমি কালিমা পড়ব মুসলমান হব, কোরআন সত্য নবী সত্য, আমি কালিমা পড়ব মুসলমান হব। আমার নবী স্বপ্নের মধ্যে ডক্টর শিবশঙ্কর ভগবানকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিয়ে গেলেন। তিনি যখন মুসলমান হলেন, যদি কোনো ব্যক্তি নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, বিবাহ বন্ধন নষ্ট, স্ত্রী তালাক হয়, ডক্টর শিবশঙ্কর ভগবান চিন্তা করে আমি এখন মুসলমান, আমার বউ হলো খ্রিস্টান, আমার বউ আমার নাই, আমি তার স্বামী নাই, এদেশে থাকবো না, অন্যত্র চলে যাব। এই সিদ্ধান্ত নিয়ে যখন সকালবেলা ঘর থেকে বের হয়, লক্ষ্য করে দেখে ওই যে ঘুমটা দিয়ে মেয়েটা কে আসে, ওই তো আমার স্ত্রী। ডক্টর শিবশঙ্কর ডাক দিয়ে বলে বিবি রে, গত রাত্রি আখিরে জামানার নবী এসে আমার কালিমা পড়া মুসলমান বানায় দিয়ে গেছে, আমি এখন মুসলমান, তুমি হলে খ্রিস্টান, আমি তোমার স্বামী না, তুমি আমার স্ত্রী না। মেয়েটা 2 চোখের পানি দিয়ে কান দিয়ে বলে স্বামী গো, ওই একই কথা বলার জন্য আমিও ঘর থেকে বের হইয়া গেছি। গত রাত্রি আখিরে জামানার নবী এসে আমারও কালিমা পড়া মুসলমান বানায় দিয়ে গেছে। মুসলমান, একজন খ্রিস্টান নারী যেই মাত্র মুসলমান হলো, মাথায় কাপড় দিল, গায়ে ঘোমটা দিল, দুঃখে কলিজা ফেটে যায়। কিছু কথা না বললেও যে পারবো না। বলেন তো বর্তমান বাংলাদেশের মেয়েদের অবস্থা ভালো না খারাপ? কথা কন না কেন? পর্দা করতে চাই না, নামাজ কালাম পড়তে চাই না। আমার আল্লাহ এই করেছেন ঘোষণা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা খবরদার, খবরদার, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো নগ্নায়পনা বেহাপনা রাস্তায় বের হয়ো না। যখন রাস্তা দিয়া বের হও, হিজাব নিয়া বুরকা নিয়া বের হও। হুকুম কার? আর হুজুরে কোন হুকুম কার? এ বগুড়ার মুসলমান, একটা কথা ভালো করে শুনে যান। আমাদের দেশে আলকাতরার দোকানে যাবেন, দেখবেন টিনগুলা ঝালাই করা, ঝালাই করা। মিষ্টির দোকানে যাবেন, কড়াইগুলি উদাম করা, উদাম করা। কথাটা কেন বললাম? আমরা যখন রাস্তা দিয়ে দেখি দাদি আর নাতনি একসাথে যায়, দাদির বয়স 60 বছর 70 বছর, চামড়া ঢিলে গেছে, গালমুখ ভাঙ্গা গেছে, ওর দিকে কেউ তাকাবে না। এই মেয়েটা বুরকা পরে আছে, আর 16-17 বছর রসগোল্লার মতো নাতনি, এর গায়ের মধ্যে কোনো বুরকা নাই, কপালে মারছে টিপ, পায়ে দিছে হাই হিল, করে খাল কিলকিল, ঠোঁটে মারে লিপস্টিক, কপালে দে টিপ। যুবকরা কয় সবই তো ঠিক। কথা কন না কেন? পেটে কাপড় নাই, পিঠেও কাপড় নাই, গলার মধ্যে উন্না পেঁচায় রাখছে, আর যুবকরা কয় কি সুন্দর মাল যাচ্ছে রে। কি কয় না, কয় না, কয় না, কয় না, কয় না, কয় না, কয় না। এরা হয়ে গেছে মাল, মিয়ারা হয়ে গেছে মাল। নারী জাতি সভ্য জাতি, জান্নাতেরই ফুল, নারী জাতি সভ্য জাতি। এই ওই কোনায় কি আছে? বাদাম জীবনে খাসনি? জীবনে বাদাম খাওনি? এটা বাদাম খাওয়ার জায়গা?
শুনলে সভ্য হবে শুনো, নইলে গেট আউট। এটা বেয়াদবি করার জায়গা না। কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে। সভ্য যিনি কোরআন থাকে তার কাছে, অসভ্যর কাছে কোরআন যায় না। কথা কন্যাকে ঠিক কি না? হ্যাঁ, ভদ্রতা হয়ে বসো, না বসে আফসার বাড়ি যাও। স্টার জলসা জি বাংলা দেখো গা, নাহলে জিলাপি কিনে খাও গা। রাগ করলেন আপনারা? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার ডক্টর শিবশঙ্কর ভগবানের স্ত্রী বলে, স্বামী গো, গত রাত্রে আখিরি জামানার নবী এসে আমারও কালিমা পড়া মুসলমান বানায় দিয়ে গেছে, আমিও মুসলমান। আল্লাহর বান্দারা, আজকে বাংলাদেশের ঘরে ঘরে টেলিভিশন আছে না নাই? টাচফোন আছে না নাই? ঘরে ঘরে টেলিভিশন শুধু না, স্টার জলসা জি বাংলা আছে। তোরা কেন আছে না নাই? আমি বহু কষ্ট করে স্টার জলসা জি বাংলার উপর একটা গান তৈরি করছে, বলবো আপনাদের কাছে একটু? আমি বলবো 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 এখন না একটু পরে বলবো? এখনই বলবো? খেয়াল করেন। ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ঘর সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, যে সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ঠিক কিনা বলেন? গন্ডগোল আছে না নাই? ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ঘর সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, যে সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ক্লাস 9 পড়ে পোলা, শাহরুখ শাহরুখ ভাবখানা, বছর 10 মাইয়ার বয়স, চাল চলন কারিনা। ঠিক কিনা বলেন? ওরা কেমন করে চুল কাটে, কেমন করে ভুরু ফিল আপ করে, কেমন করে মেকআপ করে, কেমন করে পোশাক পরে, দেখে আর শিখে। কথা কন ঠিক কিনা ভাই? ক্লাস 9 পড়ে পোলা, শাহরুখ শাহরুখ ভাবখানা, বছর 10 মাইয়ার বয়স, চাল চলন কারিনা। হিন্দি ছবির নাচ দেখিয়া, হিন্দি ছবির নাচ দেখিয়া সবাই হয় যে বেসামাল। স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, যে সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিনেমার পাগল সেও, পাশের বাড়ির মদনকে কয় তুমকো পিয়ার করতি হ। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিনেমার পাগল সেও, পাশের বাড়ির মদনকে কয় তুমকো পিয়ার করতি হ। দাদার বয়স 80 বছর, দাদার বয়স 80 বছর, সেও নাচে তালে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, যে সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। জোরে জোরে কোন ঠিক কিনা মুসলমান? এই আল্লাহর বান্দারা, একটু গভীর মনোযোগ লাগান। আল্লাহর নবী আমার সাহাবাদের সামনে ওয়াজ করতেছে, আর সাহাবীরা পাগলের মতো ওয়াজ শুনতেছে। এমন সময় একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। হাজির হয়ে আবার, নবী গো, আমি আপনার মহিলা সাহাবী, যৌবনে পদার্পণ করেছি, বিয়ে করব, স্বামী তালাশ করে পাচ্ছি না। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবী, আমার এতগুলা সাহাবী, তুমি স্বামী তালাশ করে পাও না, তার কারণটা কি? মহিলা সাহাবী ডেকে বলে, ওগো নবী, আমি যে কোনো পুরুষকে বিয়ে করব না, আমি এমন একজন পুরুষকে বিয়ে করতে চাই যার কাছে বিয়ে হওয়ার কারণে আমার ইমানের বাতি টিম 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 করে জ্বলতে থাকবে। এমন একজন পুরুষকে আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন, নারীরে একটু পরিষ্কার করে বলো, তুমি কেমন পুরুষকে বিয়ে করতে চাও? বলে, যেই পুরুষকে আমি বিয়ে করব সেই পুরুষের তিনটা গুণ থাকতে হবে। জোরে বলুন, কয় গুণ? আরো জোরে।
তিন গুণ থাকা লাগবে। রসুল বলে কি তিনটা গুণ, তুই পরিষ্কার করে বলো। এবার যুবতী মেয়ে বলে নবী গো, এক নাম্বার শর্ত হলো আমার প্রত্যেক রাত্রে আমাকে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইতে হবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? প্রত্যেক রাত্রে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইতে হবে। আল্লাহ নবী ডেকে বলে মহিলা, যদি মাসে এক খতম হতো তাও তো সম্ভব ছিল, 15 দিনে এক খতম তাও তো সম্ভব ছিল, 7 দিনে এক খতম তাও তো সম্ভব ছিল, 3 দিনে এক খতম তাও তো সম্ভব ছিল। প্রতি রাত্রি এক খতম কোরআন শোনানো এটা একটা মানুষের জন্য কঠিন ব্যাপার। নারী বলে নবী কঠিন হইল, আমার কিছু করার নাই, প্রত্যেক রাত্রে আমাকে এক খতম কোরআন শরীফ শোনাইতে হবে। 2 নম্বরে নবী গো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। নবী বলে এটাও তো কঠিন শর্ত। 3 নম্বর শর্ত হলো সারা বছর তাকে রোজা রাখতে হবে। আল্লাহ নবী ডেকে বলে মহিলা, এটাও তো কঠিন শর্ত। নারী বলে ওগো নবী, যত কঠিন হোক এই 3টা গুণ যার থাকবে আমি তারে বিয়ে করব, নইলে বিয়ে করব না। আল্লাহর নবী ডেকে বলে সাহাবীরা রে, তোমরা মেয়েটার কথাগুলি শুনলে, এবার 3টা এই শর্ত মেনে কে তারে বিয়ে করতে পারবা? মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায় গেল, লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো এই মহিলাকে আমি বিয়ে করব। আল্লাহর নবী ডেকে বলে সাহাবী, তুমি কানে শুনেছো মেয়েটা 3টা কঠিন শর্ত দিয়েছে, তুমি 3টা শর্ত পূরণ করতে পারবে কিনা? এবার নারী বলতেছেন নবী গো, যদি আপনার দোয়া, এবার পুরুষ বলতেছেন নবী গো, যদি আপনার দোয়া থাকে আমি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। নবী গো, যদি আপনার দোয়া থাকে আমি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। একদিকে নবীর দোয়া আর একদিকে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি কোনো কাজ চায়, সেই কাজ কি আর কঠিন হয়? কিন্তু আমাদের সব কামই কঠিন। এ ভাই কই যাবো? বগুড়া যাবো। বগুড়া নিয়ে যাওয়ার মালিককে? এক কদম তুলছেন, আর এক কদম তোলার সুযোগ দেন কে? কিন্তু আপনি তা তো বললেন না, বললেন বগুড়া যাব। মানে আমি যাব, আল্লাহ না নিলেও যাব। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার মুসলমানের হাসি কিতাবের মধ্যে লিখছে যে এক লোক যাচ্ছে হাটে গরু কেনার জন্য। প্রথমে এক বন্ধুর সঙ্গে দেখা, বন্ধু বুজুর্গ মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। বন্ধু কই যাও? বলে বন্ধু আমি হাটে যাব, গরু কিনবো। বন্ধু বলে বন্ধু এরকম ভাবে বলতে নেই, বলতে হয় ইনশাআল্লাহ হাটে যাব, ইনশাআল্লাহ গরু কিনবো। ওই লোক একটু ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী। ও বলতেছে রাখো তোমার ইনশাআল্লাহ, পকেটে টাকা, হাটে গরু, কিসের ইনশাআল্লাহ? এরকম কিছু লোক আছে না? আছে না? আছে না? আছে না? তার লোক আছে না? পকেটে টাকা, হাটে গরু, কিসের ইনশাআল্লাহ? হাটে গেছে, আল্লাহর রহমতে পকেট মার সব টাকা মেরে নিছে, সব টাকা। আবার গরু কিনা হয় নাই, ফিরতেছে বিকালবেলা, বন্ধুর সাথে আবার দেখা। বন্ধু গরু কই? ইনশাআল্লাহ গরু কিনা হয় নাই, ইনশাআল্লাহ বাড়ি যাচ্ছি, ইনশাআল্লাহ পকেট মার সব টাকা মারি নিছে। ইনশাল্লাহ বলল বটে, কিন্তু সময়, আমি মাঝে মধ্যে বলি আমাদের দেশে কিছু লোক আছে যখন থাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে লাগায় ফাইট, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সঙ্গে লাগায় মিল। গুনাহ করার শক্তি নেই, আর গুনাহ করার শক্তি নাই। কোনো দল তাকার পদ পদবি দিবে না, চান্দাবাজি করতে পারবে না, মানুষ মারতে পারবে না, রোড্রাবারি করতে পারবে না, হাট দখল করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এখন ছেলে মেয়েদের দেখা বাবা অকাম কুকাম জীবনে যা করছি, লুটপাট করছি, সন্ত্রাস করছি, কামাই করছি, এখন একটু পশ্চিমে যাব। কই যাবি তোর? এখন পশ্চিম বলতে আপনারা কি বুঝেন? কই যাবি? হজ করতে যাবি, হজ করতে। হজ, এ লোকের হজ কেমন জানেন আপনারা? শিমুল ফুল চেনেন? শিমুল ফুল চেনেন? শিমুল ফুল যখন হয়েছে কাক দেখছে, কাক দেখার পর চিন্তা করে এত সুন্দর ফুল, না জানি কত সুন্দর ফুল হবে। তো কাক পাহারা দিয়ে রাখছে, এত সুন্দর ফুল, না জানি কত সুন্দর ফল হবে। তো কাক পাহারা দিয়ে রাখছে, ফুল থেকে ফল হচ্ছে। একসময় কাকের চিন্তা হলো এই ফলটা পেকে গেছে। কাক তখন আস্তে করে গেছে, ঠুপুর মারছে, একটা সলটা উঠে গেছে, উঠে তুলা উঠতেছে। এবার বলেন তো তুলা খাওয়া যায়? তুলা খাওয়া যায়? এবার কাক মনের আনন্দে নাচতেছে, বলতেছে আশা আশা আশায়ন, পাকা পাকা পাকায়ন, ঠোক দি দেখি ফাঁকায়ন আর ফোকায়ন। টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি,
বরের পশু জবাই করে নাম রাখি যাও কুরবানি। শুনে যাও কোরআনের বচন, দিতে হবে প্রাণের প্রিয়জন। ছাগল গরু এত আপন, সেই রক্তে তুই হইলি লাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোশতের লাগি কান্দে গরিব পোলা পান। বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাও রান। কথা কন না কে? সেই গোশত ফিরিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া। পাপে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। চিল্লায় বলুন কথাগুলা ঠিক না ব্যাঠি? সারা জীবন অকাম কুকাম করছে, এখন চামড়া ঢিলে গেছে, এখন হয়েছে চামড়া ঢিল। আল্লাহর সঙ্গে দিতে যায় মিল, চল একটু পশ্চিমে যাব। ও পশ্চিমে গেছে, যায় আল্লাহর ঘরে তওয়াফ করতেছে, তালবিয়া পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। ফেরেশতাকে আল্লাহ এই শয়তানরা কি কয় দেখো তো তুমি, বুঝেন নাই? আল্লাহ দেখো তো শয়তানরা কয় কি করছে। আল্লাহ আমি তোমার ঘরে হাজির, তোমার ঘরে হাজির। তুমি ছাড়া ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। এই রাজত্বের মালিক একমাত্র তুমি। আর এখন কয় ইসলামী দলগুলা ক্ষমতা দিতে দেওয়া হবে না, আমরাই ক্ষমতায় যাব। কথা কন না কে? কয় ইসলামে কোনো রাজনীতিই নাই, কোরআনে কোনো রাজনীতিই নাই, শরিয়া আইন আমরা মানি না। এই বেয়াদবগুলা বদমাইশগুলা আল্লাহর ঘরে যখন যায়, ফেরেশতাকে আল্লাহ শয়তান এখানে কি জন্য নিয়েছে দেখো তো। তুমি তো মানোই না, তুমি তো মানোই না। এখন আবার করছে মূল লা শারিকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। আল্লাহ সবই তোমার, সবই যখন আল্লাহর, তাহলে মানো না কে? কথা কন না কে? আলা লাহুল খল কলাম, সৃষ্টি যার, আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। কথা কন না কে? আর তোমরা আমার শরিয়া আইন মানি না, ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। ইসলামী দল যদি কেউ ভোট দিতে যায়, একটা ঠ্যাং নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না। এরকম কথাও নেতারা বলছে না, বলে নাই? জোরে কম। আর তুমি এখন বয়স হয়ে গেছে, আর যে তোমার কোনো পদবি নাই, এখন পশ্চিমে যাও, ধান্দা দিচ্ছে। হজ করে আসে একটা সাদা রুমাল, একটা কালো বেড়ি কিনে আনে, বুঝেন নাই কথা? সাদা রুমাল কালো বেড়ি কিনে আনছে। গ্রামের লোক, বাপ মরছে, মা মরছে, কাক দাওয়াত দিবি রে? ওই উত্তর পাড়া সফির মোল্লাক দাওয়াত দে। আবার সফির মোল্লা কেউ রাগ করেন না, বা আপনি সফির মোল্লা না, ওই সফির মোল্লা। এখন বাপ মরছে, কাক কাকে দাওয়াত দিবি? উত্তর পাড়া সফির মোল্লাক দাওয়াত দে, হজ করে আইছে, বুঝেন নাই? যে দাওয়াত আসে হাজির সাহেব তো বাদ পড়ে না। এখন হাজির সাহেব ছেলে মেয়েদেরকে ডাক দেবো, কে বা হজটা আরো 10 বছর আগে করাতে পারছিলি না? গ্রামের সব মুরগি খায় সাফ করতে পারতাম। কথা কন না কে? হ্যাঁ, আর 10 বছর আগে হজ করেন গেছিল না, গ্রামের একটা মুরগিও থাকতো না, সব মুরগি খায় শেষ করতে পারতাম। শয়তানি করার জায়গা পাও না, সব ছাড়ো, আল্লাহর কোরআন ধরো। চামড়া টাইট, আল্লাহর সঙ্গে ফাইট করে লাভ নাই। একদিন চামড়া ঢিল হবে, আল্লাহর কাছে যেতে হবে, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এ কি আপনারা রাগ করছেন? এই তার 10 মিনিট ইনশাল্লাহ। একটা বন্ধু আছে। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার যুবক সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি যদি আপনার দোয়া থাকে আমি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। এবার নবীজি ইজাব কবুল করায় দিলেন, বিয়ে সম্পূর্ণ করায় দিলেন। চলে গেলেন বিয়ে করে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে। কয়েক মাস পরে এবার মেয়েটি নবীর কাছে আসলেন। নবীর কাছে আয়েশা বলে, ওগো নবী, আপনার সাহাবী 3টা শর্ত মেনে বিয়ে করেছে, এখন 3টার একটাও পালন করে না, তার কারণটা কি? আল্লাহ নবী যুবক সাহাবীকে ডাকলেন, এ যুবক সাহাবী, তুমি 3টা শর্ত মেনে বিয়ে করলে কিন্তু একটাও পালন করো না, তার কারণটা কি? যুবক বলে, নবীজি, আল্লাহি নবী, আল্লাহর কসম, আমি 3টা শর্তের একটা শর্ত নবী আমি ভঙ্গ করি না। আল্লাহ নবী ডেকে বলে, যুবক করে, তোমার স্ত্রী বলে তুমি 3টার একটাও পালন করো না, তুমি বলো 3টাই পালন করে আমি কোনটা বিশ্বাস করব, তোমারটা না তোমার স্ত্রীরটা? যুবক বলে, নবীজি, আমি আল্লাহর শপথ করে বললাম 3টাই
সেটাই পালন করি। আল্লাহ নবী ডেকে বলে, যুবক রে তুমি কেমনে পালন করো আমি একটু তোমার কাছে জানতে চাই। যুবক বলতেছেন, নবী গো আমি কেমনে পালন করি হাদিসের পরিভাষায় আপনাকে ব্যাখ্যা করে শোনাইতে চাই। নবীজি বলে, আমি ব্যাখ্যা তিনটা শুনতে চাই। যুবক সাহাবী ব্যাখ্যা করবেন, আমার নবীজি শুনবেন। ব্যাখ্যা তিনটা আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। বলছি কারা শুনবেন না হাত তুল। অনেকে হাত তুলছে, আসলে মহব্বতে হাত তুলছে। জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। না ভাই, এতগুলো মানুষ এই আল্লাহু আকবার বললে হবে? যারা ঘরে খাচ্ছে, বুঝছেন, ওরে হৃদয়ের কাঁপা উঠা লাগবে। এর তো জোরে আল্লাহু আকবার একবার টেস্ট করি দেখি। এই খুঁটি আছে না, খুঁটি, এই খুঁটি এইটা কোন দিক? উত্তর দিক। আর এটা দক্ষিণ দিক। যদি ওদিকে লোক একটু বেশি, দিকে লোক কম, অনেক সময় কম হলেও হয় না। বেঈমান 1000, ইমানদার একজন সমান হয়। কথা কন না কে? তো লোক একটু কম বেশি ইমানের বলে বলিয়েন, হ্যাঁ আপনারা আওয়াজ দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা আগে দেন, এরা পরে দিবি। লিল্লাহি তাকবীর, এবার আপনারা দিবেন, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। ভাই কোন দিকে বেশি হয়েছে? এদিকে বেশি হয়েছে। আচ্ছা এগেন চান্স আপনাদের জন্য আরেকবার, ঠিক আছে? এবার যদি হারেন তাহলে কিন্তু হবে না। এটা কোন কম মানুষ আওয়াজ বেশি হয়েছে। ওরে লিল্লাহি তাকবীর। এবার আপনারা রেডি হন, লিল্লাহি তাকবীর। এই দুই আওয়াজ যদি এক জায়গায় হয় তাহলে আওয়াজ কম হবে না বেশি হবে? গলায় খ্যাকর দেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এই সংসদে জালো, দুর্নীতির আলো। দেখছেন হুজুর, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো। দুর্নীতির আলো বন্ধ করা লাগবে না, জ্বালাবেন। যখন দুর্নীতির আলো বন্ধ করতে হলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে, আলেমদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের নারায়ে তাকবীর। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আমার নবীর নারায়ে তাকবীর। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের নারায়ে তাকবীর। আমি কোন দলের পক্ষে বলছি? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যখন তোমরা ঈমান আনবে, ঈমান আনার সঙ্গে সঙ্গে দায়িত্ব হলো ভালো কাজ করা। ঈমান যখন আনছো, ঈমানদারের কাজ হলো ভালো কাজ করা। বিধবাকে আশ্রয় দেওয়া, অসহায় মানুষকে খাবার দেওয়া, কতক্ষণ রাখে, গরিব মানুষের বাসস্থান তৈরি করে দেওয়া, রাস্তা এক জায়গায় ভাঙ্গা গেছে বেশি করে ভাঙ্গা দেওয়া, এটা ভালো কাজ না? ভাঙ্গা গেছে ওখানে মেরামত করে দেওয়া। আল্লাহর বান্দার এগুলো হলো ভালো কাজ। আপনারা জানেন আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, ভালো কাজ বলতে আপনারা কি বোঝেন? মক্কার আরব দেশে আরাফার ময়দানে দোয়া কবুল হয়। আরাফার ময়দানে শত শত নিম গাছ আছে। এই নিম গাছ যিনি লাগাইছে বাংলাদেশের সূর্য সন্তান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জানেন আপনারা এটা? তার নাম আছে না নাই? কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে। মানুষ ছায়ার মধ্যে বসে জিয়াউর রহমানের জন্য দোয়া করে। এগুলো হলো ভালো কাজ। আমরাও ভালো কাজ করব, করবেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ বলছেন ঈমান আনার সঙ্গে সঙ্গে দায়িত্ব হলো ভালো কাজ করা। এবার আসেন আমি আপনাদের কাছে বলতে চাই, বাগদাদের খলিফা হারুন রশিদের নাম আপনারা শুনেছেন? এই আরাফার ময়দানে
একসাথে সমস্ত হাজিরা অবস্থান করেন। হজের মৌসুমে আরাফার ময়দানে মসজিদ নামের হাজের খুতবা হয়, সকল হাজিরা আরাফার ময়দানে অবস্থান করতে হয়। পানির বড় কষ্ট ছিল তৎকালীন সময়, এখন অনেক কষ্ট আছে কিন্তু অত কষ্ট না, একটু কষ্টটা কমে গেছে ডিজিটাল যুগে এসে। কিন্তু তৎকালীন সময় হাজার হাজার মানুষ, তো পানির বড় কষ্ট ছিল। তখন বাগদাদের খলিফা ছিল হারুন রশিদ, যুবক মানুষ, বিয়ে করবেন, মেয়ে খোঁজ করতেছেন। তৎকালীন জামানার সবচেয়ে সুন্দরী রূপসী গুণবতী মেয়ের নাম হলো জুবাইদা। খলিফা হারুন স্ত্রীর নাম জুবাইদা। এবার জুবাইদাকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছে হারুন, জুবাইদা বলে, হারুন তুমি বাগদাদের খলিফা, তোমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, রাষ্ট্রীয় টাকা পয়সা আছে, তোমার কাছে অনেক শক্তি আছে, আমাকে বিয়ে করতে হলে আমি একটা জিনিস তোমার কাছে চাইবো, তুমি দিবা কিনা বলো। কি চাইবা বলো। হারুনের চিন্তা, হয়তো 10 ভরি গহনা চাবে, নাহলে কয়েক লক্ষ টাকা চাবে, এই তো দিব, বলো কি চাইবা বলো। জুবাইদা বলে, হারুন রে, আমি দুনিয়ার কোনো সম্পদ তোমার কাছে চাইবো না, একটা জিনিস আমি তোমার কাছে চাইবো, কি চাইবা বলো। এ হারুন, ওই আরব সাগর থেকে শুরু করে আরাফার ময়দান পর্যন্ত একটা পানির রাস্তা করে দেওয়া লাগবে। হাজিদের বড় পানির কষ্ট হয়, ওদের আরব সাগর থেকে আরাফার ময়দান পর্যন্ত তুমি পানির ব্যবস্থা করে দাও, আমি জুবাইদা তোমাকে স্বামী বানাবো, নইলে স্বামী বানাবো না। জুবাইদা বলে, হারুন রে, এই কাজটা তোমাকে করে দেওয়া লাগবে। হারুন বলে, জুবাইদা টেনশন করিও না, দুনিয়াবি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাও নাই আমার কাছে, তুমি চাইছো মানবের কল্যাণে কাজ। কিন্তু জুবাইদা, আমি আরব সাগর থেকে আরাফার ময়দান পর্যন্ত পানির ব্যবস্থা করে দিব, এমন একটা নহর বানাবো, যেই নহরের নাম রাখবো আমি নহরে জুবাইদা। মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। খলিফা হারুন রশিদ আরব সাগর থেকে শুরু করে আরাফার ময়দান পর্যন্ত একটি পানির লাইন করে দিয়েছে, আর আরাফার ময়দানে একটা নহর করে দিয়েছে, যে নহরের নাম হলো নহরে জুবাইদা। এগুলা হলো ভালো কাজ। এবার জুবাইদা হারুনকে বিয়ে করলেন, সংসার জীবন শুরু হয়ে গেল। হারুন বাগদাদের খলিফা। একদিন বাগদাদের খলিফা এশার নামাজের পর রাত্রিবেলা ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে খলিফার স্ত্রী সুই সুতা দিয়া মশারি সেলাই করতেছে। আমাদের বউগুলা করবে, চেয়ারম্যানের বউ দূরের কথা, আমাদের বউ তো করবি না। মশারি সেলাই গেছে, সেলাই করবো নাকি? মশারি কিনো, কথা কান না কে? কাপড় একটা ছিঁড়ে গেলে আর পরে না, অমনি ফালাই দেয়। কাপড় দেওয়ার পারো না, বিয়া করছে কে? এবার ঈদের লাল সারা পারি না দাও, শাড়ি না দাও, ঈদের কপালে আগুন ধরাবো তোর, কথা কন না কে? স্বামী করছে, বউ মন খারাপ করিস না রে, এবার হাতে তো টাকা কম, তোর তো শুকেছে মেলা আছে, কত নজর শুকেছে গেছে কে, ও যা আছে আছে, এবার ঈদের শাড়ি না দিস, তোর ঈদের কপালে আগুন ধরাবো, কথা কন ঠিক কিনা ভাই? বাগদাদের খলিফা হারুন ডেকে বলে, স্ত্রী জুবাইদা রাতের বেলা সুই সুতা দিয়া মশারি সেলাই করে, তার কারণ কি? জুবাইদা বলতেছে, খলিফা হারুন, আপনি সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘোরেন, রাষ্ট্রীয় কাজ করেন, শরীর বড় ক্লান্ত পরিশ্রান্ত, আপনি যখন বিছানার মধ্যে ঘুমাতে যাবেন, ওদের মশারিটা থাকে ছিঁড়া, একটা যদি মশারি ছিঁড়া দিয়ে প্রবেশ করে, একটা মশা আপনার ঘুম হারাম করে দিবে, ঠিক কিনা? ওদের একটা খালি কোনো রকম ঢুকতে পারছে, ভ্যাঁ ভঁ ক্যাঁ কু, এসব আমেলিক মশা। এরা যেমন 17 বছর জ্বালাইছে, একটা মশা খালি মশারি ঢুকলে হসে, ওদের অত্যাচারে থাকা যায় না, কথা কন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, জুবাইদা বলে, স্বামী গো, মশারি মধ্যে মশা ঢুকলে তোমার কষ্ট হবে, এজন্য সেলাই করতেছি। খলিফা হারুন বলে, জুবাইদা এত আরাম আমাকে দিও না, কারণ দুনিয়ার আরাম আমি আরাম চাই না, আমি দুনিয়াতে কষ্ট করতে চাই, আমি মৃত্যুর পরে আমার আল্লাহর জান্নাতে যেতে চাই। কারণ আরামে থাকলে ইবাদত করা বড় কষ্ট হয়। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা আমার জান্নাতে যাবি, তুই ইবাদত করবি, আমার জান্নাতে তোর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তার ইবাদত করার দরকার আছে না নাই? এইবার বাগদাদের খলিফা হারুন বলে, জুবাইদা
এত আরাম আমাকে দিও না, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। জুবাইদা বলে জান্নাতে যেতে কোনো অসুবিধা নাই। খলিফা হারুন বলে জুবাইদা তুমি কি জানো আমি আল্লাহর জান্নাতের যাত্রী? সুবহানাল্লাহ কোন, আমি আল্লাহর জান্নাতের যাত্রী। জুবাইদা বলে স্বামীরা কেমন কথা হলো, তুমি জান্নাতের যাত্রী কেমন করে হও? তুমি যে জান্নাতের যাত্রী তোমার দলিল কি আছে? হারুন বলে জুবাইদা কোনো দলিল লাগবে না, বিনা দলিলে আমি জান্নাতের যাত্রী। জুবাইদাকে মানি না, মানি না। তুমি জান্নাতের যাত্রী বললেই কি হবে? আমি যত বড় হুজুরি হই, আমার বউ তো আমাকে হুজুর কয় না। আমি বললাম ক্যারে, দেশের সব লোক আমাকে হুজুর কয়, তুই আমাকে হুজুর করলে একটু কি হয়? ওরা আপনাকে চিনে না, তাই হুজুরকে আমি চিনি, আপনি হুজুর হয় তো সহজ না। ঠিক না? নিজের বইয়ে, মায়ে আর গায়ে, এই তিন জায়গায় হুজুর হওয়া যায় না। কথা কন ঠিক কিনা? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কি একটা গল্প লিখছে এক ওলি সম্পর্কে। সে ওলির নাম হলো শাহ সুজাক্কের মানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় বুজুর্গ ছিলেন, বাঘের পিঠে খড়ির বোঝা দিয়ে সাপকে ছড়ি মানে বাঘকে পিড়াইতে পারতেন। এটা কি কম বুজুর্গ নাকি? বাঘের পিঠে খড়ির বোঝা, হাতে সাপের ছড়ি। একদিন কিন্তু বউ তাক মানে না। একদিন আকাশে উড়েছে, আকাশে উড়ছে, উড়ে বউ কাছে বলছে এই বউ, আজকে তুমি এক দেখছো এক বুজুর্গ আকাশে উঠছে, তুমি বুজুর্গ দেখছো? হ্যাঁ দেখছি। এটাই হলো বুজুর্গ। আর তুমি কিসের বুজুর্গ? এটাই হলো আসল বুজুর্গ। এবার এই শাহ সুজাক্কের মানে বলছেন বউ ওই লোকটাই আমি ছিলাম। বলছে হয়, ওই জন্য ঠ্যাংটা বেঁকা হয়েছিল। মানে যতই আপনি বইয়ের কাছে ভালো হতে চান, ও মানতে চায়, মানতে চায় না। বাগদাদের খলিফা হারুন বলে জুবাইদা আমি হলাম জান্নাতের যাত্রী। জুবাইদা কালাম মানি না। হারুন বলে জুবাইদা বাড়াবাড়ি করবি না, যদি আমি জান্নাতের যাত্রী না হই তুই তালাক। মেজাজটা খারাপ হয়ে গেছে। অমনি বলছে যদি আমি জান্নাতের যাত্রী না হই তাহলে তুই তালাক। যেই মাত্র এই কথা বলছে জুবাইদা কান্না শুরু করেছে। কান্না করতে 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 স্বামী স্ত্রীর মাঝখানে পর্দা টানায়া ফেলছে। কারণ তারা পরেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল। কারণ তালাক হয় তাহলে স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হারাম হয়ে যাবে। পর্দা টানায় ফেলছে। জুবাইদা বলে স্বামী গো, আমি একটা কথা বললাম, তুমি এমন কথা কেন বললে? হারুন বলে জুবাইদা তুমি কি আমার মেজাজ বুঝো না? আমি মেজাজটা ভালো নাই, রাগ করে বলে ফেলেছি, কিন্তু আমার তো মনে কষ্ট হচ্ছে। এখন আমি তোমাকে এমন কথা কেন বললাম? জুবাইদা বলে স্বামী গো, ওদের সত্যি আমি তালাক হই, তোমার মতো যুবক, তোমার মতো আদর্শ আকলাকওয়ালা স্বামী আমি আমার জীবনে কোনোদিন পাবো না, পাবো না। জুবাইদা এমন কথা বলার পর হারুন বলে জুবাইদা ওদের সত্যি তুমি তালাক হও, আমার জীবনে তোমার মতো আকলাকওয়ালা স্ত্রী, তোমার মতো চরিত্রবান সুন্দরী স্ত্রী আর জীবনে কোনোদিন তালাক আমি কোনোদিন পাবো না। কিন্তু জুবাইদা টেনশন করিও না, ফজরের আজান হোক আমি ইমাম সাহেবের কাছে যাব, এ ব্যাপারে ফতুয়া নিব, তুমি টেনশন করিও না। সারা রাত দুজনের ঘুম নাই, মাঝখানে পর্দা, কান্নাকাটি করছে, চিল্লা চাল্লি করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। মুয়াজ্জিন যখন ফজরের আজান দিছে, খলিফা হারুন রশিদ বাগদাদের দরবারে মসজিদে চলে গেছে। নামাজ পড়ার পরে ইমাম সাহেব যখন পূর্ব দিকে ঘুরে বসছে, মুসল্লি দোয়া করার পরে চইলা গেছে। খলিফা হারুন বলে হুজুর আমি একটা মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে পড়ে গেছি। কি বিপদের মধ্যে পড়ে গেছেন? বলে আমার স্ত্রীর সাথে এমন কথা হয়েছে, আমি জানতে চাই আমার স্ত্রী আছে না গেছে, আমার স্ত্রী বৈধ আছে না তালাক হয়ে গেছে। ইমাম সাহেব বলে খলিফা এত বড় এলেম, এত বড় জবাব দেওয়ার মতো এলেম আমার কাছে নাই, আপনাকে এই সমাধান আমি দিতে পারবো না। খলিফা হারুন বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, তাহলে আমি কোথায় তার জবাব পাবো? ইমাম সাহেব বলে হারুন খলিফা টেনশন করার দরকার নাই, কারণ আমার এলেম নাইতে কি হচ্ছে, আমার সাথে বড় আলেম এই দুনিয়ায় আছে। আপনি বাগদাদ শহরে চইলা যান, বর্তমান জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় ইমাম, ইমাম আবু ইউসুফ আছে, যদি আপনি তার কাছে যান নিশ্চয়ই সে কোরআন দিয়ে আপনার সমাধান কইরা দিবে। খলিফা হারুন দেরি করলেন না, চলে গেলেন বাগদাদ শহরে। বর্তমান জামানার সবচাইতে বড় আলেম ইমাম আবু ইউসুফকে খুঁজে বের করলেন। সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে কাছে বসলেন। বসে বলতেছেন হুজুর আমি বহুদূর থেকে আসছি, বাগদাদের খলিফা আমি। আমার দেশের নেতারা হলে কি করতে, হুজুরকে খবর দে, কথা কন না কে? হ্যাঁ, আবার কিছু হুজুর আছে অতি উৎসাহী,
নেতা ডাকলেই তো যাব, কথা কন না কে? চামচাগিরি করা কিছু হুজুরের অভ্যাস আছে, যেরকম আছে না নাই? এবার হুজুররা মন খারাপ করেন না, কিছু আলেম আছে অন্যায়ের কাছে মাথা নত করে না, আর কিছু আলেম আছে টাকার কাছে ক্ষমতার কাছে মাথা বিক্রি করে দেয়। সারা বাংলাদেশের ইসলামী দলগুলো যখন এক প্ল্যাটফর্মে বাংলাদেশ জমিয়ত 4 জন ইমাম 4 জন আলেম বড় একটা দলের সাথে জোট করছে, কথা কন্যাকে 4টা সিটের আশায় এরা বাংলাদেশের জাতীয় মুনাফিক হিসাবে সামনে চিহ্নিত হবে। সারা বাংলার আলেমরা যখন এক প্ল্যাটফর্মে চরমনাই কন, তাবলিগ কন, পাবলিক কন, হেফাজত কন, সবাই যখন এক প্ল্যাটফর্মে 4 জন বড় হুজুর এই ওলামায়ে কেরামের সাথে নাই, তারা আলাদা অন্য একটা দলের সাথে জোট করেছে। দোয়া রাখেন এরা 4 জন আলেম আগামীতে বাংলাদেশে জাতীয় মুনাফিক হিসাবে চিহ্নিত হবে। আল্লাহ রহমত সামনে, ওদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ আল্লাহর বান্দারা, বাগদাদের খলিফা হারুন বলতেছেন, হুজুর আমার সমাধান দেন, আমি কি করব, বউ আছে না গেছে? ইমাম আবু ইউসুফ বলতেছেন, বাদশা নামদার, আপনার জীবনে এমন কিছু নেকামল কি আছে? আপনি এমন কিছু নেকামল কি জীবনে করছেন যেটা কোনো উদ্দেশ্য না, কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আমার আল্লাহর ভয়ে। তো এখন কার ভয়ে? অনেকে নামাজ পড়ে, বিয়ায় আসছে বাড়িতে, বিয়ায় নামাজ পড়ে না, কিন্তু বিয়ায় হাজী সাহেব মসজিদে যাবে, এখন বিয়ায় চিন্তা করে বিয়ায় নামাজ পড়বে, আমি নামাজ না পড়লে কেমন হয়? কথা কন না কে? এরকম নামাজি আছে না? সবাই দান করতেছে, আমি দান না করলে কিরম হয়? এরকম কিছু আছে না? কালকে রোজার দাওয়াত আছে, রোজা না থাকলে কিরম হয়? দাওয়াত খাওয়া দেন, রোজা আছে, বোঝেন নি কথা? কালকে দাওয়াত খাওয়া যা লাগবে, আজ রোজা থাকা লাগবে, এর ইবাদতের কোনো দাম নাই। বাগদাদের খলিফা হারুন বলতে, হুজুর আমার জীবনে একটা নেকামল আছে যা কোনো মানুষের জন্য করি নাই, একমাত্র আল্লাহর ভয়ে করছি। ইমাম আবু ইউসুফ বলেন সেই নেকামলটা কোন নেকামল? ইমাম আবু ইউসুফের উত্তরে খলিফা হারুন বলে, হুজুর আমি যখন যুবক মানুষ, আমি তখন নওজোয়ান যুবক, একবার নানির বাড়ি বেড়াইতে গেছি, নানার বাড়ি বেড়াতে যাইয়া দেখি আমার খালাতো বোন নানির বাড়ি বেড়াইতে আইছে। আমিও যুবক মানুষ, বিয়ে করি নাই, আমার খালাতো বোনও যুবতী, তারও বিয়ে হয় নাই। নানার বাড়ি আমিও গেছি, খালাতো বোনও আসছে, বাড়িতে কেউ নাই, নানা আর নানি, নানা বুড়া, নানি বুড়ি, আমরা 2 জন যুবক আর যুবতী। রাত্রিবেলা খাওয়ার পরে আমি যখন এক ঘরে ঘুমায় গেছি, আমার খালাতো বোন নানির কাছে ঘুমায় গেছে। রাত্রি যখন গভীর, হঠাৎ তাকায় দেখি আমার খালাতো বোন আমাকে ডাকতেছে, ওঠো হারুন উঠো, এখন সবাই ঘুমায় আছে, কেউ নাই। আমি একজন যুবতী মেয়ে, তুমি একজন যুবক মানুষ, এই এলাকার কোনো মানুষ জাগা নাই, নানা ঘুমায়, নানি ঘুমায়, গভীর রাত, কেউ দেখবে না। আমি আমার জীবন যৌবন সব তোমাকে সুপিয়া দিলাম, তুমি আমার সাথে দেহ ভোগ করো, আমার সঙ্গে জিনা করো, আমাকে তুমি খুশি করো, আমার দেহের উপরে তুমি আক্রমণ করো, আমার জীবন যৌবন সব তোমাকে দিয়ে দিলাম। খলিফা হারুন বলে, থমকে গেলাম। আমার খালাতো বোন যখন এমন প্রস্তাব দিল, আমার তখন মনে পড়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, যথাযথ ভয় করো। আর মনে রেখো, তোমার জীবনের বর্তমান, অতীত, ভবিষ্যৎ সকল গুনার খবর রাখেন যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। রাতে করলেও দেখেন, দিনে করলো দেখে, গোপনে করলো দেখে, প্রকাশ্যে করলো দেখে, কেউ না দেখলে আমার আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। খলিফা হারুন বলে, বোন রে আমার, আমি তোমার সঙ্গে জিনা করব কেমন করে? আমার আল্লাহ তো দেখবে, আল্লাহ তাকায় থাকবে। আমি না না না, আমি পারবো না, তোমার সঙ্গে জিনা করতে পারবো না, আমি আমার আল্লাহকে ভয় করি। বোন বলে, ভাইজান কেউ দেখবে না, কেউ দেখবে না, আল্লাহ দেখবে। কিন্তু আল্লাহ তো দেখবে, এখন তো আর দেখবে না, এখন কিছু হবে না। খলিফা হারুন বলে, বোন রে এমন কাজ আমি করতে পারবো না, যাও তুমি নানির ঘরে যাও। ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা লাগায় দিলেন। একটু বুকে হাত দিয়ে বলেন তো বাবা, ওদের এমন সুযোগ আমরা পাইতাম, হাতছাড়া কি হতো?
আয়। খলিফা হারুন বলে, জুবাইদা, ও ইমাম আবু ইউসুফ, এই কাজটা একমাত্র আমি আল্লাহর ভয়ে করেছি। জোরে বলুন তো, যুবতী মেয়েকে কাছে পাওয়ার পরে ফিরাইয়া দেওয়া আল্লাহর ভয় কম না বেশি? তোরে কোন বেশি না কম? খলিফা হারুন বলতেছেন, ইমাম আবু ইউসুফ, এই কাজটা আমি একমাত্র আল্লাহর ভয়ে করেছি, আর কারো ভয় নাই, একমাত্র আল্লাহর ভয়ে করেছি। ইমাম আবু ইউসুফ বলতেছেন, আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পাকে নগদ 2টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহর জোরে হবে না? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ভয় করলে 2টা জান্নাত দিবে। কে দিবে? আল্লাহ 2টা জান্নাত দিবে। ইমাম আবু ইউসুফ বলে, বাগদাদের খলিফা হারুন, আপনি যখন আল্লাহর ভয়ে জিনা করেন নাই, সুতরাং আল্লাহর ভয় আপনার মধ্যে আছে, আমার আল্লাহ আপনাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিছে। কিন্তু আপনি মৃত্যুবরণ করেন নাই, তাই জান্নাতে যেতে পারেন নাই। কিন্তু আপনি তো জান্নাতের মালিক, আপনি এখন জান্নাতের যাত্রী। টিকিট কাটছেন, ঢাকায় যাবেন, গাড়িতে এখন চড়েন নাই, টিকিট পকেটে, আপনি বলেন কি অমুক গাড়ির যাত্রী আমি? কথা কান না, টিকিট তো কাটা হয়ে গেছে, আল্লাহ টিকিট দিয়া দিছে। আল্লাহকে ভয় করলে 2 জান্নাতের মালিক। মৃত্যুবরণ করেন নাই, তাই জান্নাতে যেতে পারেন নাই, কিন্তু আপনি জান্নাতের যাত্রী। খলিফা হারুন রে, তোমার জীবন থেকে জুবাইদার তালাক হয় নাই। কোরআন বলে তোমার স্ত্রী তোমার জন্য বৈধ আছে। খলিফা হারুন খুশি না বেজার? এখন খুশি না বেজার? এক দৌড় মারছে বাড়িতে, হাই হাই রে, হাই হাই রে, কি জিনিস আমি হারাচ্ছিলাম রে। মাথার গরমের কথা বলে কি জিনিস হারাচ্ছিলাম। এক দলে ঘরের দরজায় ডাক দিলে, জুবাইদা। জুবাইদা চমকে উঠছে অন্তর্মহল থেকে। আমার স্বামী এত জোরে ডাকে, স্ত্রীকে নাম ধরে ডাকবেন। অনেকে নাম ধরে ডাকতে শরম করে, নাম ধরে ডাকলে মিল মহব্বত হবেন, মিল মহব্বত। আমি কয়েকদিন আমার বাচ্চার নাম ডাকতে, আমার বউ কয়, তুমি কাউকে পর বানাই দিবা। এই সাওয়ালের নাম ধরে ডাক, আমার নাম ধরে ডাকতে পারো না? বইয়ের নাম ধরে ডাকবেন, মহব্বত বাড়বে। সালমার মা, বাবলুর মা, কে অমুকের মা, কে নাম ধরে ডাকবেন। এই সালমাই দিকায়, স্ত্রী খুশি হবে। সুবহানাল্লাহ। কোন নবী নাম ধরে ডাকছেন, উপনামেও ডাকছেন। আয়েশা কেন ওর হুমায়রা বলে ডাকছেন? আয়েশা তো ডাকছে হুমায়রা, হুমায়রা ডাকছে, আদর করে ডাকছে। আদর করে ডাকবেন স্ত্রী। অনেকেই করছে মায়েরাই কুল পাই না, আমার আদর করবো কখন? তখন না। একদিন এক ওয়াজে বলছে, নবীজি বলেছেন মেয়েদেরকে 3 জায়গায় মারা যাবে না। যখন কয় জায়গায় মারা যাবে না? 3 জায়গায় মারা যাবে না। 1 নাম্বার, এবার মায়েরা খুশি হচ্ছে, বুঝেননি কথা? 3 জায়গায় মারা যাবে না। 1 নাম্বার চেহারার মধ্যে মারা যাবে না, 2 নাম্বার বুকে পেটে মারা যাবে না, 3 নাম্বার পিঠের মধ্যে মারা যাবে না। তাহলে মারবেন কোন জায়গায়? মাজার নিচে উঁচু একটা জায়গা আছে, ওই জায়গায় মারবেন আধা হাত লাঠি দিয়া। কত বড় লাঠি দিয়া? যেই কইছি এক মুরব্বী করছে, হুজুর কি কন, গরু মারা লাঠি দিয়ে মারি তাই জাত হয় না? আরে মেসাক দিয়ে মারলে জাত হবি? কারণ অজাত কোনোদিনও জাত হয় না, জাতগুলা কিছুই কওয়া লাগে না। কথা কন ঠিক কিনা ভাই? খলিফা হারুন বলে, জুবাইদা। যেই মাত্র জুবাইদার কানে গেছে বাগদাদের খলিফা হারুনের আওয়াজ, জুবাইদা দৌড় মারছে, সামনাসামনি থমকে দাঁড়ায় গেছে। হারুন বলে, জুবাইদা থামলে কেন? বা থামলাম, আমি কি তোমার জন্য হালাল না হারাম আছে জানতে চাই, না জেনে তোমার কাছে যেতে পারি না। জুবাইদা বলে, বলো হারুন, হুজুর কি বলেছে? বলে, হুজুর বলেছে তোমার আমার মধ্যে তালাক হয় নাই, তুমিও বৈধ আমিও বৈধ। আয় রে জুবাইদা, আয় আমার বুকে আয়, আমি একটু তোরে আদর করতে চাই। জুবাইদাকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে সুমা দেয়, আর ডেকে বলে, জুবাইদা, আমার যখন মেজাজ খারাপ থাকবে কোনো বিষয় আমার সাথে তর্ক করতে পারবা না। তাহলে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর নেক আমল যারা করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। কোন খালিদ
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর এমন জান্নাত দিব, সেই জান্নাত থেকে আমার বান্দাকে কেউ কোনোদিন বের করে দিবে না। আমরা কি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই? জোরে কোন চাই কি চাই না ভাই? যুবক সাহাবী তিনটা হাদিসের ব্যাখ্যা করে শোনাবেন, আমরা ব্যাখ্যা তিনটা শুনবো। একটু বাজান রে, আমি আপনাদের নিকট জানতে চাই, আমাদের সামনে কবর আছে না নাই? ধরে কান আছে না নাই? এই পাশেই কবরস্থান আছে না নাই? এখন ওয়াজ করতেছি, আমি বাড়ি পৌঁছাতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আপনি ওয়াজ শুনতেছেন, বাড়ি পর্যন্ত যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আমার আপনার মৃত্যুর পরে ঈমান আমল সব আমার সাথে যাবে, টাকা পয়সা গাড়ি বাড়ি নারী কিছু সাথে যাবে না। কিয়ামতের মাঠ বড় ভয়াবহ মাঠ, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। বাবা একটু লক্ষ্য করুন, কথাটা খেয়াল করুন। আল্লাহ নবীর সুপারিশ ছাড়া একটি মানুষও জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে না। নবীর সুপারিশ দরকার আছে না নাই? কিয়ামতের দিন নবীর সুপারিশ করবেন কাদেরকে? নবীর মহব্বতের বান্দাদেরকে, নবীর মহব্বতের উম্মতদেরকে। নবীকে যারা মহব্বত করেছে, নবীকে যারা ভালোবাসছে, আল্লাহ পাকের নবী তাদেরকে সুপারিশ করবেন। শুধু সুপারিশ করবে না, কিয়ামতের দিন নবী আমার জাহান্নামের কিনারে এক গ্লাস করে হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়ায়া থাকবে। সাহাবীরা বললেন, নবীজি ওই পানি আপনি কাদেরকে পান করাবেন, কাদেরকে খাবেন? আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছে কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, এই কোরআনকে যারা ভালোবাসে, এই কোরআনকে যারা মহব্বত করে, কোরআন যারা বাস্তবায়ন করার চেষ্টা করে, আমি নবী কিয়ামতের দিন তাদেরকে হাউজে কাউসারের পানি আমি নবী পান করাবো। এই যে কোরআনের মাদ্রাসা, এখানে হওয়াতে আপনার খুশি না বেজার? ধরো কোনো খুশি না বেজার? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তাকে আপনারা চান, আরো বড় হোক তাকে আপনারা চান। আল্লাহর বান্দারা, এই মাদ্রাসাকে উসিলা করে আমি আপনাদের কাছে একটু বলতে চাই, এই বান্দারা, যুবক সাহাবী তিনটা হাদিসের ব্যাখ্যা করবেন, আমার নবীজি ব্যাখ্যা তিনটা শুনবেন। আপনারা শুধু ব্যাখ্যা শুনলে হবে না, এই তিনটা ব্যাখ্যা শুধু ব্যাখ্যা না, এই তিনটা আমল, একটু আমল নিয়ে তো শুনবেন রে বাবাজিরা, যুবক ভাইয়ের একটু আমলের নিয়ে তো শুনবেন। যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার শর্ত ছিল প্রত্যেক রাতে এক খতম কোরআন শরীফ শোনাইতে হবে। নবীজি আমি আপনার শোনার জবানে শুনেছি, আপনি বলেছেন যে ব্যক্তি কোরআনুল কারীমের সূরা ইখলাস একবার পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা কোরআন শরীফের সওয়াব দান করবে। 2 বার পড়লে 20 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। এক মিনিট আমি ওয়াজটা শেষ করিনি, হাতে রাখেন, আমি ওয়াজ শেষ করিনি। 1 নম্বরে এবার মেয়েটে বলতেছেন, নবী গো 3 বার সূরা ইখলাস পাঠ করলে যে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, আমি তা জানতাম না। আজকে যখন জানলাম, আমি আমার স্বামীর বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ প্রত্যাহার করে নিলাম। তা 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। নিয়ত রাখবেন, ফজরের পরে পড়বেন 3 বার, মাগরিবের পরে পড়বেন 3 বার, তাহলে দৈনিক কয় খতমের সওয়াব পাবেন? জোরে বলেন। লস হবে না লাভ হবে? আমলটা করবেন তো ইনশাআল্লাহ। ছোট্ট আমল কিন্তু নেকি অনেক। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। 2 নম্বরে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ার কথা। যুবক সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি আমি আপনার শোনার জবানে শুনেছি, আপনি বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে আর ফজরের নামাজ জামাতে পড়বে, যদি কোনো ব্যক্তি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে, যদি কোনো ব্যক্তি ফজর আর এশার নামাজ জামাতে পড়ে, আল্লাহ পাক তার আমলনামা ওই পরিমাণ নেকি জমা করে দিবে। নবী আমার বলেন, এশা আর ফজর এই 2 ওয়াক্ত নামাজ খুব কঠিন নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ পড়তে পারবে যারা, তারা হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ কোন। কারণ মুমিন ছাড়া এই 2 ওয়াক্ত নামাজে ওঠা কিন্তু এত সহজ না। এই 2 ওয়াক্ত পড়বে যারা, বাকি 3 ওয়াক্ত ছাড়বে না তারা। এই 2 ওয়াক্ত ছাড়বে যারা, বাকি 3 ওয়াক্ত পড়বে না তারা। এই 2 ওয়াক্ত কঠিন নামাজ, এই 2 ওয়াক্ত পড়বে যারা, বাকি 3 ওয়াক্ত ছাড়বে না তারা। এবার ওই মেয়েটা বলে, নবী গো 1 ফজর এশার
এশার নামাজ জামাতে পড়লে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, এটা আমি জানতাম না। আজকে যখন জানলাম, আমার স্বামীর বিরুদ্ধে 2 নাম্বার অভিযোগ আমি প্রত্যাহার করে নিলাম। 3 নাম্বারে সারা বছর রোজা রাখার কথা, কিন্তু সারা বছর তো রোজা রাখে না, শুধু রমজান মাসে রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, বাকি মাস রোজা রাখে না। এইবার যুবক বা নবীজি, আমি আপনার শোনার জবানে শুনেছি আপনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখবে, আল্লাহ পাক তার আমলনামায় 300 রোজার সওয়াব আল্লাহ দান করবে। রমজানের পরে মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টা রোজা আছে, যদি কোনো ব্যক্তি 6টা রোজা রাখে তার আমলনামায় 60টা রোজার সওয়াব দেওয়া হবে। তার 30টা রাখলে 300 রোজার সওয়াব, 6টা রাখলে 60টা রোজার সওয়াব, 360 দিন। বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন, ঈদুল আজহার পরে আরো 3 দিন, এই মোট 365 দিন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বললেন 30টা রাখলে 300 রোজার সওয়াব পাওয়া যাবে, কখনো কখনো কোনো বছর রমজান 29-এ হয়, তাহলে কি হবে? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামে কোনো অপরিপূর্ণতা নাই। দয়ার নবী আমার উম্মতের কান্ডারি বললেন, রমজান মাসে পরিপূর্ণ রোজা রাখা, 29টা হোক আর 30টা হোক, রমজানে পরিপূর্ণ রোজা রাখা, শাওয়াল মাসে 6টা রোজা রাখা। যদি কোনো ব্যক্তি রমজানে পরিপূর্ণ রোজা রাখে আর শাওয়ালে 6টা রোজা রাখে, দয়ার নবী আমার বলেন বান্দার আমল নামে আল্লাহ 1 বছরের রোজার সওয়াব দান করবে। স্ত্রী বলে, নবী গো, আমার স্বামী রমজানে রোজা রাখছে, শাওয়ালে 6টা রোজা রাখছে, তার আমল নামে 1 বছরের রোজার সওয়াব আছে, আমি তা জানতাম না, আজকে জানলাম। আমার স্বামীর বিরুদ্ধে আমি 3 নাম্বার অভিযোগ প্রত্যাহার করে নিলাম। এই 3টা আমল করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়বো প্রতিদিন, সকাল বিকাল 3 বার করে 6 বার, 2 খতমের সওয়াব পাবেন। এশা আর ফজর জামাতে পড়বেন, রমজানে রোজা রাখবেন, শাওয়ালে 6টা রোজা রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, মাগরিব থেকে শুরু হয়েছে, রাত্রি প্রায় 12টা বেজে গেছে, 2 ঘন্টার উপরে কথা বলেছে। তোমার একটা বান্দা মাথা লড়ায় না, উঠে না, দাঁড়ায় না। মাঝে মধ্যে হাতে কালেমা তেলাওয়াত, হাদিস শরীফ তেলাওয়াত করা হয়েছে, ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে হাদিয়াটুকু সোনার মদিনা দরদি নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, পৃথিবী সৃষ্টির থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, বিশেষ করে এই মুহূর্তে তোমার আদালতে তোমার যতগুলি বান্দা বান্দি 2টা হাত তুলেছে, আমাদের মধ্যে অনেকের জনম দরদি মা বাবা, কলিজার টুকরা সন্তান, রক্তের ভাই, আদরের বিবি চিরদিনের জন্য বিদায় নিয়ে মাটির কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ সকলের কবরখানা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের तमाम গুনাহগুলি মাফ করে দাও, বাকি জীবন নেক আমল করার তৌফিক দিও আল্লাহ। যতদিন পৃথিবীতে বাঁচায় রেখো, ঈমান ইজ্জতের সহিত বাঁচায় রেখো, পরিপূর্ণ ঈমানদার মুমিন না বানায়া মরণের ডাক দিও না আল্লাহ। রব্বুল আলামিন, আজকের মাহফিল খানা কবুল করে নাও। 1 টাকা থেকে হাজার হাজার টাকা তারা দান করে সকলের দান তুমি কবুল করে নাও আল্লাহ। সরকার পরিবারকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই ক্লাব থেকে মানব কল্যাণে যে কাজগুলি হয় আল্লাহ, সকল সদস্যদের মানব কল্যাণে কাজ করার তৌফিক দিও আল্লাহ। সকল প্রকার গুনাহ থেকে বাঁচাইও আল্লাহ। মাহফিল সাজাতে যাইয়া অক্লান্ত পরিশ্রম করছে যারা, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, মেহনত করেছেন, ইয়াউমাল কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল খানা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, তোমার একজন বান্দা সরকার সাহেব অসুস্থ, আল্লাহ তাকে শেফায়ে আজলা শেফায়ে কুল্লিয়া দান করো আল্লাহ। সরকার সহ আল্লাহ যত বান্দা বান্দী অসুস্থ আছে সবাইকে তুমি শেফায়ে আজলা শেফায়ে কুল্লিয়া দান করো। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, তারা
অসুস্থ শেফা দান করো আল্লাহ। আল্লাহ এই আল্লাহ রামসর কবরস্থানে যারা ঘুমিয়ে আছে আল্লাহ সকল মাইয়াতের কবর আযাবগুলি মাফ করে দাও আল্লাহ। আমার ভাই বোনদের তুমি কবুল করো, মা বোনদের কবুল করো, শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেকি লিখে দিও আল্লাহ। ও মাবুদ, আজকের প্রধান অতিথি আমার ভাই শফিকুল ইসলাম, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। হায়াতের মধ্যে বরকত দাও, শরীর সুস্থ রেখো, সন্তানকে কবুল করে নাও আল্লাহ। আমার পীর সাহেব হুজুর, আল্লাহ তার নেক হায়াত দান করো, শরীর সুস্থ রেখো, দিনের খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আমার ডান পাশে বসা সভাপতি মহোদয়, তাকে তুমি কবুল করো আল্লাহ। তার ডান পাশে আমার প্রিয় ভাই আল্লাহ মাওলানা মুহিবুল্লাহ রাশিদি ভাইয়ের আব্বাজান বসা আছে আল্লাহ। তোমার বান্দার শরীর সুস্থ রেখো, হায়াতের মধ্যে বারাকা দান করো আল্লাহ। আমার যুবক ভাইদের তুমি কবুল করো, আমার প্রিয় ভাই মহিবুল্লাহ রাশিদ, তাকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করো, হায়াতের মধ্যে বরকত দাও, কোরআনের ময়দানে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার তৌফিক দাও। আমার প্রিয় ভাই কাউসার কথা বলেছে, তাকে তুমি দিনের জন্য কবুল করো আয় আল্লাহ। আল্লাহ আমার শাওন ভাই, নাজমুল ভাই সহ আল্লাহ, আমি আসার পরে যেন আমাকে খেদমত করেছে, অনেক ভালোবেসেছে আল্লাহ। সকল যুবক ভাইদের তুমি কবুল করেন। আমার আশরাফ আলী চাচা আল্লাহ দোয়া শেষ, আশরাফ আলী আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে সকল যুবকদের তুমি কবুল করে নাও। আকাশ ভাই আল্লাহ, সবার নাম আমার জানা নাই আল্লাহ, তুমি তো জানো আল্লাহ। সকল যুবকদের তুমি খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের জন্য বীর সৈনিক হিসাবে কবুল করে নাও। এই মাহফিলকে জড়িয়ে করে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দিও আল্লাহ। এ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ, তাফসীর মিডিয়া সেন্টার রাজশাহী আল্লাহ সম্মানিত পরিচালক আমার স্নেহের আল্লাহ সবুজ, তাকে তুমি দিনের জন্য কবুল করে, ইসলাম প্রচার করে আল্লাহ। তার শরীর সুস্থ রেখো আল্লাহ, তার চ্যানেলকে কবুল করো। কিয়ামতের দিন আমাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান বলে কবুল করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মাদ্রাসাখানি কবুল করে নাও, উস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নাও। এলাকাবাসী প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মান্নানকে তুমি কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে আমাদের জবানে জারি করায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি